যে প্রশ্নগুলো বলবে সেই প্রশ্নগুলো পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে এমনটা স্যার বললেন। এবং তোমাদের আরেকটা জিনিস ইনফর্ম করি, সাধারণকে অসাধারণ করিয়ে কিন্তু দেখিয়েছেন স্যার, রেজাল্ট করে দেখিয়েছেন। 95% পেয়েছে, খুব সাধারণ ছেলে। 2024 মাধ্যমিক বিজ্ঞান বিভাগে তোমাদের প্রত্যেকেরই সমস্যা বা অধিকাংশ ছেলে মেয়েদের প্রবলেম রয়েছে। আজ আমরা ভেরি ফরচুনেট, আমাদের মধ্যে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়িয়ে এত দিনের অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছেন বিশিষ্ট শিক্ষক প্রসূন স্যার। তোমরা স্যারের চ্যানেল ভিজিট করে থাকবে অনেকে, আর যদি না করে থাকো স্যারের চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটা প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারকে ওয়েলকাম জানিয়ে আমরা মূল পর্বে যাব, কারণ তোমাদের হাতে খুবই সময় কম। স্যার, মাধ্যমিক নিয়ে প্রত্যেকের সমস্যা অনেক, বিশেষ করে বিজ্ঞান বিভাগে এবং ভৌতবিজ্ঞান সেই ভয়ের একটি অন্যতম কারণ। এর আগেও স্যার এসেছিল, স্যার কিন্তু ভৌতবিজ্ঞান নিয়ে ভয়ের কারণ নেই বলেই তোমাদেরকে অনেক রকম ভাবে বুঝিয়েছেন। যাই হোক, আমরা আজকে একদম সরাসরি চলে যাব, স্যারকে প্রশ্ন করব যে স্যার, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জন্য এই মুহূর্তে ছেলে মেয়েদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন কি করবে ওরা? আমরা চ্যাপ্টার ধরে ধরে আসবো স্যার। ওকে, তো দেখো, প্রথমেই বলি ভয়ের কোনো কারণ নেই। আর দেয়ালে পিঠ থেকে গেছে এটা একদম ঠিকই কথা, কারণ আর কিছুদিন মধ্যেই আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এই মতাবস্থায় এখন আমাদের পেছনে কি হয়েছে না হয়েছে সেগুলোর দিকে নজর না দেওয়াই বেস্ট। মানে আমি এতদিন কি করতে পারিনি, 4টে টেস্ট পেপার আমার হয়নি, কি হলো না হলো, এইগুলো যত ভাববো তত পরীক্ষা আমার আরো খারাপ হয়ে যাবে। তো এখন সামনের দিকে এগোতে হবে, এক কথায় আমাকে ডিফেন্স করতে হবে। সে আমি যতটা পড়েছি যতটা না পড়েছি সমস্ত কিছু একটা জায়গায় কম্পাইল করতে হবে। এবার একটুখানি বলে রাখি যে এই মতাবস্থায় আমরা সামনের দিকে এগোবোটা কিভাবে। হয়তো আমি কোনো একটা বিপাকে বা খাদে পড়ে রয়েছি, আমি তাহলে এখান থেকে সার্ভাইভ করব কিভাবে? এই সার্ভাইভটা করতে গেলে আমি প্রথমে যেটা বলবো, ভৌতবিজ্ঞানে যদি ভয় কাটাতে হয়, আর কাটানোর কি যাবে এখন এই মতাবস্থায় অনেকের প্রশ্নও থাকতে পারে। এবার আমি একটুখানি বলি, কাউকে বেশি দিন বাঁচানোর থেকে আগে জীবন দান করাটা মনে হয় বেস্ট। মানে আমি 40 বছর বাঁচবো না 50 বছর বাঁচবো সেটা পরের কথা, বাট আজকের দিনে আমি মারা যাচ্ছি, অন্তত আজকের দিনে বেঁচে নিই। তাহলে এখন আমি কি বলবো, অন্তত ভৌতবিজ্ঞানে তোমরা 40-50 নাম্বার অন্তত যাতে তুলতে পারো। স্কুল থেকে আর 10 অ্যাড হবে, 50 নাম্বার তুললে 60% নাম্বার চলে আসবে। আজকের ভিডিওটা স্যার মাঝখানে ইন্টারাপ্ট করলাম, আজকের ভিডিওটা আমাদের হাইলাইটেড হবে এইভাবেই যে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে এই মানে 60% যে কেউ পাবে অবশ্যই। তার কারণ আমরা শুধু আজকে ডায়লগ দেব না, ওই এই করো সেই করো, অমুক করতে হবে, এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্বর দিন শেষ হয়ে গেছে, এখন গুরুত্ব নেই। এখন কিছু কোশ্চেন দেন স্যার, যে কোশ্চেনগুলো পড়ে গেলে পরীক্ষাতে যেন আমরা স্যার লিখে আসতে পারি, যেন কমন পাই, এইটুকু আশ্বাস আমরা দেবো আজকে। এমনকি কোশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে বলে দেবো। তার কারণ তোমরা সবাই ভিডিও দেখতে এসে হয়তো কিছু তো দেখে কি হবে শুনে, সেই তো পড়তে হবে আবার নিজেদেরই। কারণ আমি কমেন্টগুলো চেক করি, সবার একটাই কথা, স্যার এমন কিছু দেন যেগুলো পড়ে অন্তত আমরা কনফিডেন্স লেভেল বাড়াতে পারি, অন্তত নেই মামার থেকে কানা মামা পরীক্ষার হলে গিয়ে যেন কিছু লিখতে পারি। তো এইরকম কোশ্চেন কিন্তু আজ আলোচনা করবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার কারণ আমরা কিন্তু একটা চ্যাপ্টারও আজকে ছাড়বো না। ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা ফার্স্ট টু লাস্ট আমরা কোন কোন কোশ্চেন গুলো তোমরা এবছর করে গেলে হুবহু কমন পাবে, কথা দিচ্ছি হুবহু কমন পাবে, সেই রকমই কিন্তু কোশ্চেনের সম্ভার। বেশি দেবো না, টেনশন নেই, অল্প কিছু তোমাদেরকে দেবো, সেইগুলোই তোমরা করে যাও। ব্যাপারটা একটু বলে রাখি, একদম কিছু না করে যাওয়ার থেকে কিছু করে যাওয়া তো অনেক বেস্ট, অনেক ভালো। যে না আমি অন্তত এতগুলো প্রশ্ন পড়ে যাচ্ছি, যদি চলে আসলো তাহলে স্যারের নামে শুনাম, আর না হলে আর কি হবে, দুর্নাম করে তো লাভ নাই। কিন্তু পরীক্ষাটা তোমাকেই ওখানে কিন্তু সাকসেস আনতে গেলে, সেই পরীক্ষা যদি রেজাল্ট ভালো করতে হয় তাহলে খাটনি তো তোমাকেই করতে হবে, আমরা শুধু বলেই খালাস। কিন্তু আমরা এমন কিছু বলবো না যেগুলো তুমি করলে তোমার কোনো কাজেই লাগবে না, আমরা এমন কিছু বলবো যেগুলো তোমার পরীক্ষা হলে কাজে লাগবে। তাহলে এবার তোমাদেরকে বলি তোমার শুরুটা করবে কি করে। ফিজিক্যাল সায়েন্সে প্রথমে তোমাদেরকে বলবো, WBTA ABTA যত রকমের টেস্ট পেপার থাকুক সব পড়ে মরুক। স্কুল থেকে ফ্রিতে একটা টেস্ট পেপার দিয়েছে, তোমরা 10টা স্কুলের শুধু শর্ট প্রশ্নগুলো করে যাও, 15টা MCQ কভার হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তুমি 10টা স্কুলের প্রশ্ন রেডি করে নিয়ে যাও, একদম মানে মাথার মধ্যে করে যে না এতগুলো আমি পারছি, 10টা স্কুল করো, আর লাগবে না অন্য টেস্ট পেপার, কিছু করা লাগবে না। তোমার শুধু এখান থেকে যদি এই টেস্ট পেপারটা সলভ করো তাহলে কিন্তু তোমাদের MCQ শূন্যস্থান যেগুলো রয়েছে সত্য মিথ্যা এগুলো কভার আপ হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো বড় প্রশ্ন।
আর ভৌতবিজ্ঞানে আমরা জানি সব থেকে বড় প্রশ্ন রয়েছে 2 অথবা 3, এই তো 3-এর বেশি আর আমাদের হয় না। তাহলে স্যার এখন ওই 2-3-এর জন্য আমরা কিভাবে গেমটা খেলবো, কিভাবে গেম খেললে আমি গেম ওভার করতে পারবো, সেই কোশ্চেনটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো শর্টের জন্য তোমাদের প্রত্যেককে একটুখানি বলছি যে তোমরা কিন্তু স্যার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবেন সেগুলো খাতায় লিখে নেবে, নোট ডাউন অবশ্যই, এবং সামনে যেন খাতা পেন থাকে। আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে অবশ্যই। এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা মন দিয়ে, তোমাদের মনে হতে পারে যে এসব ফালতু কথা ইউটিউবে এসে এরকম কিছু বলে, এইগুলো অনেকে ভাবতে পারে, ভাবনাটা এসে যাচ্ছে তার কারণ চারিদিকে এত ফ্রড, তো সেখানে ভাবনাটা না এসে তো উপায় নেই। কিন্তু তোমরা একটা কথা ভালো করে বুঝতে হবে, কিছু করে যাচ্ছি না, স্যারের দেওয়া অন্তত কোশ্চেন গুলো তো করে যাচ্ছি, এই কনফিডেন্স লেভেলই তোমাদেরকে 60% অ্যাবাভ পাইয়ে দেবে। এই জায়গাটাকে তোমাদেরকে আগে ধরতে হবে। তো প্রশ্নগুলো তোমরা মন দিয়ে শুনবে, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, আর কোন চ্যাপ্টার বেশি গুরুত্ব দিতে হবে, জোর দিতে হবে, কোন পার্টটা কোথা থেকে নাম্বার বেশি ক্যারি করা যায়, সবকিছু নিয়ে আলোচনা করবো কিন্তু আজকের ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি এই ভিডিও তোমাদের কিছু না কিছু একটা ফলাফল দেখিয়ে তাই ছাড়বে। তো আর ছেলে মেয়েদের এভাবেই শুরুটা করতে হবে, অর্থাৎ এমসিকিউ দিয়ে শুরুটা করতে হবে। ওকে স্যার, প্রথম প্রশ্ন, পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো আপনার বিচারে গুরুত্বপূর্ণ? আচ্ছা দেখো, আমি পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টার, সবার কাছে মনে হয় এটা জিওগ্রাফির একটা চ্যাপ্টার, বাট জিওগ্রাফি হোক আর ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যখন দিয়েছে পড়তে তো আমাকে হবে। তো এখান থেকে তোমরা এবছর যে কোশ্চেন গুলো করে যাচ্ছ আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা একটুখানি বুঝে নাও। তোমরা এখান থেকে প্রথমে পড়ে যাচ্ছ ওজোন স্তর ধ্বংসে NO, CO2, CFC এই 3টি গ্যাসের ভূমিকা, যে কোনো এক পিস আসতে পারে 2 মার্কসের, ঠিক আছে? 3টেই আসবে না কিন্তু, তোমরা দেখে যাচ্ছ 3টে। তারপর তোমরা দেখে যাচ্ছ বিশ্ব উষ্ণায়ন কি, এর ক্ষতিকারক প্রভাব অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আছে গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টিকারী কয়েকটি গ্যাসের উদাহরণ দাও। তারপর তোমরা পড়ে যাচ্ছ ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য কি জিনিস, তাপন মূল্যের একক, এইটা দেখে যাচ্ছ। আশা করছি এই যে কটা প্রশ্ন আমি বলবো এর মধ্যে থেকে দিয়ে দেবে। নেক্সট রয়েছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা। তারপর তোমরা ছোট করে একটু দেখে যাবে LPG, CNG এদের যে পুরো নামটা সেই নামটা, চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি কি, তাদের উদাহরণ। ব্যাস, তোমরা এখান থেকে এই কটা কোশ্চেন দেখে যাও, এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন চলে আসবে। আর যদি খুব বেশি কঠিন কোশ্চেন হয় তাহলে তোমরা যে গোবর গ্যাস উৎপাদনের যে চিত্র অঙ্কন করে যে বোঝানোর জায়গাটা ছিল সেই জায়গাটা একটুখানি দেখে যাও, আশা করছি কভার আপ হয়ে যাবে। আর বিশেষ কিছু এখান থেকে করার দরকার নেই। আর যেটা বললাম, তোমরা এমসিকিউর জন্য দেখছো 10টা প্রশ্ন সেট, সেটা হচ্ছে তোমাদের পর্ষদের টেস্ট পেপারে, ব্যাস সেখান থেকেই কমন চলে আসবে হুবহু। পরবর্তী অধ্যায় গ্যাসের আচরণ, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, গ্যাসের আচরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি আবারও বলছি, তার কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রবলেমেটিক কোশ্চেন তোমাকে ফেস করতে হতে পারে। আর আমি তোমাদেরকে বলছি গ্যাসের আচরণ থেকে এবছর যদি প্রবলেম তো দেবেই, তো কোন প্রবলেম দেবে, প্রবলেম মানে হচ্ছে তোমাদের ভাষায় ফিজিক্সের অঙ্ক, আমরা বলি প্রবলেম। তো ওখান থেকে তোমরা এবার দেখে যাচ্ছ PV = NRT বা P1 V1/T1 = P2 V2/T2, এই দুটো সূত্রর অ্যাপ্লিকেশন দিয়ে এবছর অঙ্ক আসবেই। তোমরা একদম সোজা সাপটা নিয়ম, এই নিয়মের অঙ্কগুলো দেখে যেও। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় কেমন টাইপসের গ্যাসের আচরণ থেকে প্রশ্ন আসতে পারে, আমার চ্যানেলে সেই ভিডিও রয়েছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও দেখে নিতে পারো। সেখানে আমরা যে কটা প্রবলেম দেখিয়েছি সে কটা প্রবলেম থেকে এবছর মাধ্যমিকে আসার চান্স রয়েছে। এছাড়া আরো কিছু কোশ্চেন তোমাদেরকে একটু বলতে হবে এই চ্যাপ্টার থেকে। চার্লস এবং বয়েলসের সূত্রের মধ্যে বয়েলসের সূত্রটা কম ইম্পর্টেন্স আমার কাছে মনে হয়েছে, চার্লসের সূত্রটা এবছর দেখে যেও। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান কি করে নির্ণয় করতে হয়, এটা এবছর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা এবার দেখে যাও তোমরা, চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করি, এই প্রশ্নটা অবশ্যই তোমরা কিন্তু দেখে যাচ্ছ। আর তোমরা কোন কোন কোশ্চেন গুলো দেখে যাচ্ছ, এখান থেকে তোমরা দেখে যাবে হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, আর শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন, এইটা। আর PV = NRT, PV = NRT মানে হচ্ছে চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো এই তিনটের একত্রিত যে রূপটা, সেই রূপটা তোমরা কি করে আসে তোমরা সবাই জানো। যে বয়েলসের সূত্র থেকে তোমরা কি জানতে পারো, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি ওটাকে একটু এক্সপ্রেশন দিই তাহলে আমরা পাবো V varies on by P। এই যে V varies on by P,
চার্লসের সূত্র থেকে ভি ভ্যারিয়েজেস টি এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে ভি ভ্যারিয়েজেস এন, এই তিনটের কম্পাইল যে রূপটা অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ প্রতিষ্ঠা করতে কিন্তু দিতে পারে। আর যদি এটা দিতে মানে চলে আসে তাতে সোনায় সোহাগা, তোমরা এখান থেকে নাম্বার ক্যারি করতে পারছো। তো এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন নেই, তোমরা কিন্তু এখান থেকে এইগুলো পড়ে যাচ্ছ, পরম শূন্য শূন্যতা কাকে বলে এটা দেখে যাচ্ছ, আর মানগুলো এটুকু মাথায় রেখো। পরম শূন্য শূন্যতার তিনটে ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, সিজিএস এসআই, আর একটা রয়েছে তোমাদের কেলভিনে, যেটা আমরা সিজিএস এসআই তে দেখে যাচ্ছ সেটা হচ্ছে 0 কেলভিন, -273 সেন্টিগ্রেড, আর ফারেনহাইটে হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এই তিনটের মধ্যে এক পিস এবছর দেবেই দেবে। তোমরা শুধু এই তিনটে জিনিস দেখে যাও, এমসিকিউ তো তোমরা কমন পেয়ে যাবে, বিশেষ কিছু আর এখান থেকে বলার নেই। তোমরা কিন্তু চার্লস বয়েলস এই দুটোই দেখে যাচ্ছ, তার মধ্যে চার্লসটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, আর চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য শূন্যতার মান নির্ণয় করা যায় সেটাকে তোমরা বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছ। ব্যাস, এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। নেক্সট, রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা থেকে কিন্তু সমস্যা সবার। আমি যখন ইউটিউব ভিডিওতে এসে বলেছিলাম কার কথায় সমস্যা, সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য, সেখানে অনেকেই কমেন্ট করেছিল স্যার রাসায়নিক গণনা মোটেই পারছি না, একদমই হচ্ছে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, রাসায়নিক গণনার এই কথা শোনার পর আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, সেখানে বেশি না 5 থেকে 6টা প্রবলেম করানো আছে। পরীক্ষায় ওই 5 থেকে 6টা প্রবলেমের মধ্যে দিক বা না দিক, ওই যে 5টা নিয়মে আমি করিয়েছি তার মধ্যে থেকে দেবেই। তা রাসায়নিক গণনা থেকে 3 নাম্বার তোমরা লুপে নিতে পারবে। তাড়াতাড়ি চলে যাও, আমার চ্যানেল ভিজিট করো, সেখানে দেখো লেখা রয়েছে যে এই সেই প্রবলেম রাসায়নিক গণনা থেকে এবছর আসতে চলেছে, ওখান থেকে কিন্তু আসার চান্স বেশি। তাও কোন অঙ্কটা একটু বলে রাখি, যে অবিশুদ্ধির যে ব্যাপারগুলো আছে তোমরা সবাই জানো নিশ্চয়ই, জিঙ্কের মধ্যে 35% অবিশুদ্ধি, ওই অঙ্কগুলো কিন্তু এবছর আসার চান্স রয়েছে, দেখে যেতে পারো, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আর বিশেষ কিছু বলার নেই। আর ছোট প্রশ্ন তো জানো, একটা এমসিকিউ আসবে, 3 নাম্বার, আর এদিকে 1 নাম্বার 4 নাম্বার। তো এখান থেকে তোমরা প্রবলেম গুলো কিন্তু দেখে নিতে পারছো, আমার করানো রয়েছে প্রবলেম, নো টেনশন, ওখান থেকে দিয়ে দেবে। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার তাপের ঘটনা সমূহ। আচ্ছা, তাপের ঘটনা সমূহ কিন্তু এবছর মানে ভালো ভালো প্রশ্ন এখান থেকে দেবে, বিশেষ কিছু না, চ্যাপ্টারটা বিশেষ বড়ও না, মোটামুটি তোমরা যদি একটু ভালো করে মন দিয়ে পড়ো। কোন প্রশ্নগুলো একটু বলি, এবছর আমার যেটা মনে হচ্ছে তরলের যে 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু এবছর আসার চান্স রয়েছে। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে এর সম্পর্ক কি, মারাত্মক ইম্পর্টেন্ট, মোস্ট ইনক্রিবেল কোশ্চেন ফর 2024। তো এই প্রশ্নটা তোমরা দেখে যাচ্ছ, তার সাথে তোমরা আরেকটা কোশ্চেন দেখে যাবে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। এইরকম কিন্তু একটা প্রশ্ন, লোহার জায়গায় তামা, তামার জায়গায় পিতল, এইগুলো দিয়ে কিন্তু আসতে পারে। আর সাথে তোমরা আর কি দেখে যাচ্ছ, তোমরা দেখে যাচ্ছ রিভেট কি, এটি কেন করা হয়, 2 নম্বরের প্রশ্ন, বেশি খাটতে হবে না। আর আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক তোমরা তো জানো, আলফা বিটা গামার সম্পর্ক কিভাবে আসে সেটা তো আর প্রতিষ্ঠা করতে দেবে না, সেটা 11 জিনিস, তোমরা শুধু সম্পর্কটা দেখে যাচ্ছ, ব্যাস, আর কিচ্ছু না। এখান থেকে একক আর ওই তাপ পরিবাহিতাঙ্ক এইগুলো একটু দেখে যাও, ব্যাস কমপ্লিট, এখান থেকে আর কিছু লাগবে না তোমাদের। আর মাধ্যমিকের সব থেকে ভয়ের চ্যাপ্টারের মধ্যে অন্যতম আলো, অপটিক্স। দেখো, আলোর চ্যাপ্টার ভয়, আবার অনেকের কাছে আলোর চ্যাপ্টার কোনো ব্যাপারই না, যারা ভালোভাবে বুঝে বুঝে করেছে তাদের কাছে আলোর চ্যাপ্টার কিচ্ছু না। আমি কথা দিচ্ছি, আমি আলোর চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন বলে দিচ্ছি, 3 নাম্বার ফ্রিতে পেয়ে যাবা তোমরা প্রিজমের যে প্রমাণটা শিখেছো, ডেল্টার প্রমাণটা, ডেল্টা ইকুয়াল টু I1 + I2 - A, এসে গেছে পরীক্ষায়, কথা দিচ্ছি এসে গেছে। যদি না আসে আমি আবার চ্যানেলে আসবো, এসে বলে যাব যে আমি আসেনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি বলে দিলাম। এটা 3 নম্বরে এবছর প্রমাণে আসবে, 3 তো পেয়ে গেল, আর ভয় কোথায় 12 নম্বরের মধ্যে। আর তাহলে কোন কোনগুলো আলোর থেকে এবার করে যাচ্ছে একটুখানি বলে দিই। তোমরা বিভিন্ন পজিশনে হোল্ড করার জন্য যে ছবিগুলো হয় সেগুলো দেখে যাচ্ছ, স্যার কোনগুলো বুঝতে পারছি না। উত্তল বা অবতল লেন্সের ক্ষেত্রে কোন একটা বস্তুকে ফোকাসে রাখলে কোথায় হয়, F আর 2F এর মাঝখানে রাখলে কোথায় হয়, 2F এর থেকে দূরে রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন হয়, জাস্ট এই ছবিগুলো খুব ইম্পর্টেন্ট, এই ছবিগুলো কিন্তু দেখে যাবা। আর তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাচ্ছ একটু বলি। এবছর 2টো কোশ্চেন বলছি, একটা অলরেডি বলা হয়ে গেছে প্রিজমের, আর একটা হচ্ছে উত্তল অথবা অবতল দর্পণের ক্ষেত্রে R = 2F এর প্রমাণ। কনফার্ম বলছি, R = 2F এর প্রমাণ আর ডেল্টা, এই দুটোর মধ্যে এবছর মারপিট, এই দুটোই আসবে, না হয় একটা আর একটা অথবা থাকবে,
তাই তোমরা এই দুটোর মধ্যে যে কোনো কোয়েশ্চেন দেখে যাও, আশা করছি দুটোই চলে আসবে পরীক্ষায়, নাহলে একটা আসছে কনফার্মেশন। তারপর তোমরা এখান থেকে পড়ে যাচ্ছ কোনটা, আলোক কেন্দ্র কাকে বলে এটা পড়ে যাচ্ছ। আর তোমরা পড়ে যাবে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। স্নেলের সূত্র সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এই মিউ এর ভ্যালুগুলো দিয়ে যে প্রশ্নগুলো হয়, যেমন কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু এই বছর মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা কোনগুলো দেখে যাচ্ছ, আর তোমরা দেখে যাচ্ছ হচ্ছে আলফা রশ্মি, এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি, এদের ব্যবহার কোথায় কোথায় ইউজ করা হয় এইটা, ঠিক আছে, অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব এইটা, আর গাড়ির হেডলাইটে কোন দর্পণ কোন লেন্স, এইসব যে প্রশ্নগুলো হয় তোমাদের, যে ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ অ্যান্সার, এই নর্মাল যে ছোট ছোট কোশ্চেন গুলো আছে এগুলো তোমরা দেখে যাচ্ছ। মেন তোমাদের সমস্যা 3 নাম্বার, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। চলতরিতের চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, চলতরিতের চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার একটু বলি। চলতরিতের চ্যাপ্টারের তোমরা সংজ্ঞা আগে কি মুখস্থ করবে সেটা একটু বলে দিই। তোমাদের সবার ধারণা রয়েছে স্যার এতগুলো সংজ্ঞা, এখানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, দক্ষিণহস্ত মুষ্টি নিয়ম, এতগুলো নিয়ম স্যার কোনটা করে যাব। আমি বলছি তোমরা কোনটা করে যাবে। তোমরা ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র, আর তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, যা কমন এসে গেছে, আর দেখা লাগবে না। তোমরা জুলের এবছর অনেক বছর আসছে না কিন্তু প্রশ্নটা, এইচ ভ্যারিয়েজেস আই স্কয়ার আরটি যে প্রশ্নটা রয়েছে উৎপন্ন তাপ দিয়ে, এই প্রশ্নটা অনেক বছর আসছে না কিন্তু এই প্রশ্নটা তোমরা কিন্তু এই বছর দেখে যাও। আমার মনে হচ্ছে এই বছর এই প্রশ্নটা কিন্তু দিয়ে দেবে। তো তোমরা যদি এটা চলে আসে বেঁচে গেলে 3 নম্বর থাকবে। আর তোমরা কোন প্রবলেম গুলো দেখবে একটু বলি। বাতির রোধ বের করা, ওই অঙ্কগুলো একটু দেখে যাচ্ছ তোমরা। আর বাড়িতে কারেন্টের বিল কি করে বের করতে হয় তোমরা জানো, কি করে বিল বের করতে হয় বট ইউনিটে নিয়ে গিয়ে, সেইগুলো কিন্তু তোমরা দেখে যাচ্ছ। ওই প্রশ্নগুলোই কিন্তু এবছর আসার চান্সে খুব রয়েছে। আরো যদি তোমরা মনে করো স্যার বিস্তারিত আর একটুখানি কিছু, তাহলে তোমরা পড়ে যাচ্ছ এসি ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন, সিএফএল এলইডির পার্থক্য, মানে মার্ভেলাস প্রশ্ন, ওহমের সূত্র, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। আর এই চ্যাপ্টারের একটা ছোট্ট কথা না বলে আর পারলাম না, ভি ইকুয়াল টু আইআর বলে একটা রিলেশন রয়েছে, সূত্র রয়েছে। তো ভি ইকুয়াল টু আইআর এই কথাটা মাথায় রেখে কিন্তু বহু প্রবলেম সলভ করা যায়। এই সূত্রটা কিন্তু আমাদের ওহমের সূত্র থেকেই প্রাপ্ত। তো ওহমের সূত্র থেকে কিন্তু এই সূত্রটা কি করে আসে সেটা দেখে যাচ্ছ। আর শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করার প্রশ্ন। শ্রেণী সমবায়ের তুল্য রোধ ক্যাপিটাল আর, তুমি যদি ধরো আর তবে আরই লিখবে, আর যদি তুমি ধরো R1 লিখো তাতে কোনো সমস্যা নেই, তাহলে ওই দিকে তোমাকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নিলাম ক্যাপিটাল আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। কি করে হয়, কেন হয়, কিভাবে হয়, এই ইন ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, এমনকি প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে এই জিনিসটা। যদি কারোর ইচ্ছা থাকে দেখে আসতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই প্রশ্নগুলোই তোমরা দেখে যাচ্ছ এখান থেকে, আর বিশেষ কিছু বলার নেই। আর লাস্ট একটা প্রশ্ন তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্যটা, এটা দেখে যেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ব্যাস আর লাগবে না। চলো, ওকে, পরমাণু নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা এই চ্যাপ্টার থেকে একদম পরমাণুর তেজস্ক্রিয় নিউক্লিয়তা যেটা বলছে। তো এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট দুটো কোশ্চেন বলছি, তোমরা দুটো কোশ্চেন পড়ে যাও। ভর ত্রুটি এবং নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে কি সম্পর্ক, এই প্রশ্নটা দেখে যাও। ভর ত্রুটি, নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে কি সম্পর্ক, তেজস্ক্রিয় বিভাজন আর সংযোজন, ব্যাস আর কিছু লাগবে না। চারটে হয়ে গেল তো স্যার। না, প্রথমে ভর ত্রুটি আর হচ্ছে যেটা বললাম নিউক্লিয় বন্ধন শক্তি একটা কোশ্চেন, নিউক্লিয় সংযোজন বিভাজন দুটোই একই, কোনো একটু আলাদা বলতে যা সংজ্ঞাগুলো আলাদা, বাট দুটোর একটা পড়লে আরেকটা এমনি কভার আপ। আমার পার্সোনাল যেটাতে ভয় ছিল when I was in class 10, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ত না কি আছে, পর্যাবৃত্ত, পর্যায় সারণী, ওই টেবিলটা দেখো, টেবিলটা মনে রাখার তো কোনো ব্যাপারই নেই। আমরা যদি প্রথম যাই 1 নম্বর শ্রেণী যেটাকে বলি, মনে রাখার টিক্স হচ্ছে হালি নাকে রুবি সাজিয়ে ফিরছে, হালি নাকে রুবি সাজিয়ে ফিরছে, হা এইচ লি এল আই লিথিয়াম, হালি না এনে সোডিয়াম, হালি না কে কে দিয়ে পটাশিয়াম। তো এখন তো এসব বলে এখন আর সময় নেই। তোমাদের কার কার এই সূত্রটা জানা নিচে কমেন্ট সেকশনে জানিও। সেকেন্ড রয়েছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর শ্রেণী, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মানে বিই বেরিলিয়াম, মোগলাই এমজি ম্যাগনেসিয়াম, সব আছে, কোনো টেনশন কারণ নেই। তোমরা যদি হ্যালোজেন মৌলের নাম মনে রাখতে পারো, তারও সূত্র রয়েছে, ফুলকলির বাড়ি ইন্দ্র আসবে, ফুলকলির বাড়ি ইন্দ্র আসবে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, কোনো সমস্যা হয় না। ওই টোটাল ছকটা মাথায় করে নিয়ে ঘোরা যায়,
শুধু বুদ্ধিটা থাকা দরকার, ট্যাকটিক্সটা জানা দরকার। তো এখান থেকে আমি বলবো এখন তো আর এসব বলে টাইম নেই। তো যাদের সমস্যা এখন রয়েছে বা নতুন যদি 10 থাকো তাদেরকে পরে শেখানো যাবে। তোমরা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে যাচ্ছ একটু আমি বলি। পর্যায় সূত্রটা পড়ে যাচ্ছ, আধুনিক পর্যায় সূত্র, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন, আয়োনাইজেশন শক্তি তো এসে গেছে পরীক্ষায় 2 নম্বরে, আয়োনাইজেশন শক্তি কাকে বলে পড়ে যাচ্ছ। তারপর তোমরা একটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে দেখে যাবে ABCD যে প্রশ্নগুলো থাকে মৌলগুলি, পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10, সি একটি নিষ্ক্রিয় মৌল, তাহলে কোন মৌলটির অপরাতড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি, কোন মৌলটি পরমাণুর আকার সবচেয়ে কম, বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত। এই প্রশ্নগুলো কিন্তু XYZ দিয়েও আসে। তো এইরকম টাইপসের একটা কোয়েশ্চেন আসে, কিন্তু ঘাবড়ালে চলবে না। আর মানের ঊর্ধ্বক্রম অধক্রমে সাজাও, সেগুলো কিন্তু দেখে যাচ্ছ, জারণ ধর্মের, বিজারণ ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, এইগুলো কিন্তু তোমাদেরকে শর্ট প্রশ্নের জন্য খাটতে হবে, কিছু করার নেই। ওকে স্যার, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে দেখো, প্রথমেই বলি এই চ্যাপ্টার গুলো মানে নিজেদেরকে খুব বুঝে বুঝে করতে হয়। ফার্স্ট কথা, প্রচুর ব্যতিক্রমী থেকে যায় এসব চ্যাপ্টারে, কেমিস্ট্রির পার্ট। তো এখান থেকে তোমরা যে কোশ্চেন গুলো করছো সেগুলো একটুখানি বলি। ইলেকট্রন আসক্তি কাকে বলে, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ফ্লুরাইডের গঠন, NaCl এর আণবিক ওজন 58.5 কথাটির অর্থ কি, মার্ভেলাস কোশ্চেন। তারপর পড়ে যাচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম, তড়িৎ পরিবাহিতা, আর লুইস ডট গঠন একটা আসবেই। এবার তড়িৎযোজী আসবে না সমযোজী আসবে সেটা পরীক্ষার হলে বলে দেবে, বাট তোমরা লুইস ডট গঠন দেখে যাও। এবার যদি তোমরা বলো স্যার কোন লুইস ডটটা দেখলে একটু ভালো হবে, MgCl2, CO2, HCl, এইগুলো দেখে যাও, ঠিক আছে। যদি ব্যতিক্রমী দেয় তাও কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে, কোনো সমস্যা নেই। তার জন্য তোমরা PCl5 দেখে যাও, BF3 দেখে যাও, NaBF দেখে যাও, এইগুলো। আর এরপর তোমরা আয়নীয় আর সমযোজকের পার্থক্যটা দেখে যাও, খুব ইম্পর্টেন্ট, এবার কিন্তু আসার চান্সে থাকবে। তারপর একটা প্রশ্ন আছে যে তড়িৎ বিশ্লেষণ, এর পরের চ্যাপ্টারটা অলরেডি আমি ঢুকে গেছি। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ লেপন কি, এর ব্যবহার, পিতল ও লোহার দ্রব্যে নিকেলের দেওয়া হয় কেন এটা, আর গ্যালভানাইজেশন কাকে বলে, এটি কিভাবে করা হয়। এটা কিন্তু অলরেডি যে অজৈব রসায়নের আগের যে পার্টটা আমাদের রয়েছে সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ, সেই চ্যাপ্টারের প্রশ্নটা আমি একবারে বলে দিলাম। তো এখান থেকে এই কোশ্চেন গুলো করলে আমার ছেলেমেয়েরা কমন পেয়ে যাবে আশা করা যায়। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, দেখো এই চ্যাপ্টারটা নিয়ে সবারই সমস্যা, মানে এই চ্যাপ্টার সবার সমস্যা। পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, এবার সবার মনে হয় যে এই চ্যাপ্টারটা একটু মুখস্থ করে করা যাবে। ব্যাপারটা হলো যারা বিক্রিয়া না বোঝে, বিক্রিয়া যা না করতে পারে, তাদের কিভাবে মুখস্থ করিয়ে করানো যায়। এবার তাদের জন্য এখন সাজেশন আর তো কিছু করার থাকে না। তো তোমরা কোন কোন কোশ্চেন গুলো দেখে যাচ্ছ একটুখানি আমি তোমাদেরকে বলছি, তোমরা লিখে নাও। অ্যামোনিয়া পরীক্ষার প্রস্তুতি, অ্যামোনিয়া পরীক্ষার প্রস্তুতি, অ্যামোনিয়া কিভাবে বানানো হবে, জলীয় অ্যামোনিয়ার সঙ্গে নেসলার বিকারকের বিক্রিয়া, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন হেবার পদ্ধতি উল্লেখ করে দিলাম, ইউরিয়ার ব্যবহার, CuSO4 এর সাথে H2S এর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। এই যে কি ঘটে সমীকরণ সহ লেখো, এরম টাইপস এর কোশ্চেন কিন্তু দেবেই দেবে, কেউ আটকাতে পারবে না। তার জন্য তোমাকে প্রচুর মানে করে যেতে হয়। এইগুলো কিন্তু ওই রকম সাজেস্টিভ কোশ্চেন করে গেলে হয় না, নিজে বিক্রিয়া করা শিখতে হয়, অ্যানায়ন ক্যাটায়ন ভাগ করা শিখতে হয়, যোজ্যতার নিয়ম জানতে হয়, কিভাবে একটা মৌল গঠন হয় যৌগ মৌল থেকে, সেগুলো তোমাদের জানতে হবে, না জানলে করা সম্ভব না। তা সত্ত্বেও কিছু প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি, এটা পড়ে যাচ্ছ। ধূময়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলা হয়, আর ওয়াসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। সেটা হচ্ছে রাসায়নিক ধর্মসমূহ, বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ এবং নাইট্রিক অ্যাসিড কিভাবে সংগ্রহ করা হয়। নাইট্রোলিম কি, খুব ইম্পর্টেন্ট। আর এবছর আমি এটাকে স্টার মার্ক রাখবো, যদি প্রশ্নটা আসে তোমরা কমেন্ট সেকশনে পরীক্ষার পরে এসে বলে যেও স্যার ধন্যবাদ দেব না, আপনার প্রশ্ন এসছে। সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, প্রয়োজনীয় উপাদান, নীতি এবং তার সমীকরণ। আর ধূময়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম কি, যদি আসে অবশ্যই বলে যাও। টেস্টের পরে অনেক ছেলে মেয়ে এসে বলে গেছে স্যার কমন পেয়েছি, অনেক কমেন্ট করে ভালো লেগেছে যে না অনেক কমন এসছে, খুবই ভালো লেগেছে। পরবর্তী আমাদের আর দুটো চ্যাপ্টার রয়েছে, অবশ্যই ধাতুবিদ্যা ও জৈব রসায়ন, দুটো একসঙ্গে বলুন গুরুত্বপূর্ণ প্রশ্ন কি। দেখো ধাতুবিদ্যা থেকে তোমাদেরকে প্রথমে যেটা বলবো, আকরিক, বিভিন্ন
আকরিকের নাম জানতে হবে তোমাকে। যেমন যদি বলা হয় স্যার অ্যালুমিনিয়ামের একটি আকরিক বক্সাইড, গিপসাইড এবং তাদের সংকেত, তাই প্রত্যেকটা এরকম আকরিক তোমরা জেনে নাও, তাদের সংকেত দুটো করে মুখস্থ করে রাখো, কিচ্ছু করার নেই। তোমাদের পরীক্ষায় সংকেত ছাড়া কিন্তু লেখা যাবে না, যে আকরিকের নামই লেখো না কেন সংকেত কিন্তু দিতেই হবে। তো এখান থেকে তোমরা আর কি কি পড়ে যাচ্ছ, যে খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য, লোহায় মরিচা পড়ার প্রতিরোধের দুটি উপায়, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুটোই বলা হয় কেন। ভালো একটা কোয়েশ্চেন ঘুরিয়ে এসছে, যে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ এবং আকরিক দুটোই বলা হয় কেন, আর পিতল ডুয়ালুমিনের ব্যবহার, এটা কিন্তু তোমরা পড়ে যাচ্ছ। ধাতুবিদ্যা থেকে তো আর কঠিন প্রশ্ন নেই, তো এইগুলোই পড়ে গেলেই তো তোমরা আশা করছি কমন পেয়ে যাচ্ছ, সমস্যা কিছুই দেখতে পাচ্ছি না। লাস্ট রয়েছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। একটুখানি এই প্রসঙ্গে একটা কথা বলি, অর্গানিক কেমিস্ট্রির যে পার্টটা থাকে বিক্রিয়া মানে এবি শনাক্তকরণ একটা পার্ট থাকে, সেই এবি শনাক্তকরণ নিয়ে কিন্তু ক্লাস 10-এ সবার সমস্যার সম্মুখীন হয়। তার জন্য অলরেডি আমি কেমিস্ট্রি স্পেশালিস্ট আরেকজন স্যারকে নিয়ে, চঞ্চল স্যারকে নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি এই ভিডিও আমরা একটা 45 মিনিটের ভিডিও করে রেখেছি। তো যাদের মনে হচ্ছে 45 মিনিট খরচ করে দেখবে, আশা করছি 45 নাম্বার না পাওয়া যাক, অন্তত 5 নাম্বার তো এখান থেকে যদি কোয়েশ্চেন আসে সেটা আমাদের লুপে নিতে পারবো। তো আবারও একবার বলবো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, চ্যানেল ভিজিট করো, থাম্বনেল দেখে ঢোকো, আশা করছি বিফলে যাবে না। ঘাটাঘাটি করলে তোমাদের কোনো রকম, আমরা সর্বোত্তম চেষ্টা করছি তোমাদের ভালোর জন্য, আমাদের ভালো মন্দ সেটা পরের কথা, আমরা তোমাদের জন্য খাটছি, বাট এটা বোঝার লোকের অভাব, এই অভাব জায়গাটাকে তোমাদের পরিপূর্ণ করতে হবে, তবেই আমরা আরো বেশি রসদ দিতে পারবো তোমাদের পেছনে, এটা মাথায় রাখতে হবে সব সময়। তো এখান থেকে তোমরা কি কি পড়ে যাচ্ছ, কার্ডিনেশন ধর্ম, আলেয়া কিভাবে সৃষ্টি হয়, সমবায়বতা বা আইসোমেরিজম কি, আর ইউপ্যাক নোমেনক্লেচার, এই আইইউপিসি যে ব্যাপারটা রয়েছে, এই ইউপ্যাক নোমেনক্লেচার কিন্তু আসছে। আমি তোমাদেরকে বলছি, যারা খুব বাজে পড়াশোনা করছো, যারা ইউপ্যাক কি জিনিস বোঝো না, তারা ইথানোইক অ্যাসিড আর প্রোপানোইক অ্যাসিডের এটা দেখে যাও, ইউপ্যাক নাম যেটা আমি বললাম। তো এই দুটোর মধ্যে মনে হচ্ছে পরীক্ষায় 1 পিস দেবে আর 1 নাম্বার তোমরা কমন পাবে, আর আমার ধারণা অত সহজে ভুল হয় না, তোমরা পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবে যে হয় ইথানোইক, না হয় মিথানোইক, না হয় প্রোপানোইক, এই তিনটের মধ্যে একটা ইউপ্যাক নাম আর একটা আসবে, একটাই তুমি কমন পেয়ে যাচ্ছ, চাপের কিছুই নেই। আর নেক্সট তোমরা ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু তোমরা দেখে যাচ্ছ। আর যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ইথিলিনের জুট বিক্রিয়া যেটা রয়েছে সেটা, আচ্ছা অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, জৈব ভঙ্গুর পলিমার কি, উদাহরণ কিন্তু সহযোগ লাগবে, অ্যালকিন, অ্যালকাইন, আর হচ্ছে তোমার অ্যালকাইন যে ব্যাপারটা রয়েছে, হাইড্রোকার্বনের ভাগ, হ্যাঁ, এই এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই জায়গাগুলোকে তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে বেসিক সংকেতগুলো দিয়ে। তার কারণ তোমাদেরকে কিন্তু এমসিকিউতে চিহ্নিত করতে দেবে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, বোঝাও। এবার তুমি যদি না জানো যে আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত কি জিনিস, তাহলে কিন্তু হবে না, আর এখন হাতে কলমে বোঝানোর সময়ও খুব কম, তাই এই জায়গাটাকে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখে যাবে। আর তারপর আমি তোমাদেরকে যেটা বললাম, সব থেকে কঠিন জায়গা তোমাদের কাছে, সেটা হচ্ছে পরিবর্তন করা বা ABCD শনাক্তকরণ করা বা XYZ শনাক্তকরণ করা, সেটার জন্য অলরেডি কেমিস্ট্রি স্পেশালিস্ট আমাদের স্যারকে দিয়ে চ্যানেলে ভিডিও করানো রয়েছে, তোমরা সেখান থেকেও কিন্তু ভিজিট করতে পারো। এই তো পুরো বই আমাদের হাতের মুঠোয়। তাহলে এবার যদি আমরা ছোট্ট করে একটু সাম আপ করি, তাহলে আমরা কি পাবো, যারা একদম খুব বাজে, আমরা স্যার আমি কিচ্ছু পড়াশোনা করিনি, এমন তো বহু ছেলে মেয়ে রয়েছে, 4 বছর ঘুরে ফিরে কাটিয়েছি, এখন এই কদিনে স্যার কি করবো, 5 নাম্বার পাইয়ে দেন, আমি 5 নাম্বার পাইয়ে দিচ্ছি। MCQ 15-তে 15, কেউ আটকাতে পারবে না, 10টা পেজ তুমি সলভ করে যাও, স্কুল থেকে 10, 10, 10, 20, আমি ধরলাম তুমি বাজে, তোমাকে 10 দেবে না, তোমাকে 7 দিল, 17, নো টেনশন। এরপর আমি তোমাদেরকে বলে দিয়েছি প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো, তার মধ্যে থেকে একটা কমন পাচ্ছ, 2 নম্বর ধরে নিলাম, তার রাসায়নিক গণনা থেকে 3 কমন এসে গেছে, কিছু আটকাতে পারবে না কেউ। আচ্ছা, তারপর গ্যাসের আচরণ থেকে তো আমি বলেই দিয়েছি তোমাদের, গ্যাসের আচরণ থেকে PV = nRT বা ওই আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা একই জিনিস, আর তার সাথে পরম শূন্য উষ্ণতার মান বের করতে হবে চার্লসের সূত্র থেকে, কমন পেয়ে যাচ্ছ। ওইদিকে ডেল্টার প্রমাণ কমন আসছে, R = 2F কমন আসছে, লেন্জের সূত্র, ফ্যারাডের সূত্র, ওখান থেকে 1 পিস চলে আসছে, আর জুলের সূত্র আসলে আবার 3 নাম্বার। হ্যাঁ, এদিকে আকরিক থেকে একটা কমন পাচ্ছ, হ্যাঁ, তারপরে ভর ত্রুটি, নিউক্লিয় বন্ধন শক্তি, সেখান থেকে কমন পাচ্ছ। 5 নাম্বার নিয়ে কে ভাবছে? 5 নাম্বার আমি পুরোটাই রিপিট করে দিলাম, কিন্তু দেখো পুরোটাই রিপিট করে দিলাম, অবশ্যই অবশ্যই। যারা একেবারে পাস করতে পারবে না, মনে হচ্ছে টেনশন হচ্ছে, যারা আলো মনে করো আমি কিচ্ছু বুঝি না, আমি কিছুই পাচ্ছি না, 2-3টে কোশ্চেন মাত্র,
ডেল্টার প্রিজমের প্রমাণটা করে যাও, আর ইকুয়াল টু 2f করে যাও, আর যাও, ওতেই তোমার হয়ে যাচ্ছে। আর কি লাগবে তোমার? এখন রাত্রি বাজে প্রায় 10:30 ওপরে। তো স্যারের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূর। তো স্যার এত কষ্ট করে ভিডিও তৈরি করছে এবং সারাদিন পড়াবার পরে আমরা 7টা ব্যাচ কভার করলাম। আমরা দুজনেই ক্লান্ত, তারপরেও তোমাদের জন্য পরিশ্রম করছি। আমরা শুরুতেই ভেবেছিলাম যে আমাদের ভিডিওটা আজকে বেশি বড় যেন না হয়, তো কিন্তু ভৌতবিজ্ঞান এমন একটা চ্যাপ্টার বা এত কিছু তোমাদেরকে চ্যাপ্টার কভার আপ এবং সেটা বুঝিয়ে দেওয়া, শুধু গড়গড় করে প্রশ্ন তো বললে চলবে না। সেই প্রশ্ন আমি স্যারের কাছ থেকে চেয়ে নিয়ে আমি চ্যাপ্টারগুলোই পড়তে গিয়ে অনেক সময় বেঁধে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি স্যারকে বললাম যে বাড়ি থেকে আপনাকে ভিডিও কল করছি, আপনি ভিডিও কলে শুয়ে শুয়ে বলুন। সেই এনার্জিটা তোমরা ফিল করতে পারবে না যেটা স্যার এনার্জিটা তোমাদের দিল। তোমাদের শুধু কাজ, জানি তোমাদের সময় নেই। ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। স্যারের চ্যানেলটা ভিজিট করো, সাপোর্ট করো এবং তোমরা যেভাবে ফ্রেন্ডলি লার্নিংকে ভালোবাসা দিয়েছো সেভাবে আগামী দিনে দিয়ে যেও। স্যার, শেষবারের মতন ছেলে মেয়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখো, আমি বলেছিলাম যে পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমি তোমাদের পাশে থাকবো। আমরা সত্যিই রয়েছি, আমরা কিন্তু তোমাদের পাশ ছাড়া হইনি বা তোমাদের মাথা থেকে আমাদের হাতটা আমরা সরিয়ে দিইনি। আমাদের যতটুকু বিদ্যা বুদ্ধি আছে সবকিছু দিয়ে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। তারপরেও তো কিছু একটা থেকে যায়, তার কারণ ডেটালও বলতে পারে না, 100% অ্যাসিওর করতে পারে না, আমরা তো সাধারণ মানুষ মাত্র। তো সেখানে দাঁড়িয়ে যতটা চেষ্টা করলাম, যতটা করলাম তোমাদের জন্য, তোমরা সেইটাকেই মাথা পেতে নাও। তার কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, বাড়িতে আমার কেউ গুরুজন নেই, কিন্তু তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাকে শাসন করার কারোর কিন্তু নেই, কেউ আমাকে নেই। তাই নিজের ভালো নিজের মন্দ নিজেকেই বুঝতে হবে। সেখানে দাঁড়িয়ে যদি পাশের কাকু যদি একটা কথা বলে, সেটা মেনে নেওয়া কিন্তু আমাদের উচিতের মধ্যেই পড়ে, সেহেতু যেহেতু আমার গুরুজন বটে। তো আমরা যেহেতু যেই প্রশ্নগুলো বলছি, নিশ্চয়ই আমরা চ্যানেলের ভিউ বা ফালতু কথা বলে সময় নষ্ট করার জন্য বলছি না। তো অনেকে ভাবতে পারে বেকার জিনিস, কি শুনবো এইসব, বাট যারা শুনবে তারাই হয়তো, দুজন শুনলো, সেই দুজনের অন্তরে ঢুকতে পারলে আমাদের সেটাই অ্যাচিভমেন্ট। ভালো ছেলেমেয়েরা ঠিক ভালো। তো তোমরা এটাই করো, আর পরীক্ষার শেষে জানিও তোমাদের কতটা উপকারে লাগলো আজকের ভিডিও। এবার তোমাদেরকে একটু কথা বলি, জীবন বিজ্ঞান নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, অলরেডি আমরা 3টে চ্যাপ্টার অলরেডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি সাজেশন। আমার চ্যানেলে অলরেডি 3টে চ্যাপ্টার রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং ফিফথ চ্যাপ্টার দিয়েছি। তোমরা কিন্তু সেটাও দেখতে পারো। স্যার মানেই আমি মানেই স্যার, কোনো ব্যাপার নেই। তোমরা যেখানে খুশি সেখানে দেখো, তোমাদের ভালো হোক এটুকুই আশা করব। আর আমার তরফ থেকে তোমাদের জন্য তো অগ্রিম শুভেচ্ছা বার্তা রইলো। ভালো করে পরীক্ষা দাও, আর ভৌত বিজ্ঞানটাকে ভয় পেও না। সব কথাই মনে রাখবে যে ডারকে আগে জিত হ্যায়। তো ভয় পেয়ে লাভ নেই, তোমরা সামনের দিকে এগোও, তোমার কেউ আটকাতে পারবে না। পেছন দিকে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও। আমরা পরিশ্রম করব, তোমাদের রেজাল্ট ভালো যদি হয় আমরা পরিশ্রমের মূল্য পাবো। খুব ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।